হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো দেখো, তোমাদের দাদাভাই বাজার থেকে গলদা চিংড়ি নিয়ে এসেছে। তো গলদা চিংড়িগুলো কিন্তু খুবই সুন্দর ছিল। তো এই যে দেখো, আমি এগুলো এখন কাটতে বসবো। তো এই যে কাটতে বসে পড়েছি। তো চলো ভালো করে চিংড়ি মাছগুলোকে কেটে নিই। আর চিংড়ি মাছের মাথার মধ্যে যে নোংরাটা আছে এটা কিন্তু পরিষ্কার করতেই হয়। তো আমি এগুলো ভালো করে কেটে নিচ্ছি। আর এই যে দেখো, গান চলছে তাই একটু নেচেও নিলাম। তো আজকে গলদা চিংড়ির এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। গলদা চিংড়ি রান্না করার জন্য আমার লাগবে একটু মশলা। তো এখানে দেখো মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে আছে আদা, জিরে, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। এদিকে দেখো কড়াই কিন্তু তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপরে আমি মাছগুলোকে ভালো করে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। তো এই যে দেখো ভেজে নিচ্ছি এখন। আর হালকা একটু লবণ দেবো আর একটু হলুদ দেবো, দিয়ে মাছটাকে একটু এদিক ওদিক করে নাড়ি চাড়িয়ে ভেজে নেব। মাছ তো আমার ভাজা হয়ে গেছে, চলো এবার নামিয়ে নিই। তো এখন আমি মাছ নামিয়ে নিচ্ছি। আর তেলে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন। আর এখানে কিন্তু মশলা রেডি হয়ে গেছে। তো চলো এবার মশলাগুলো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা দেখতে পাচ্ছ অলমোস্ট আমার কষানো হয়ে গেছে। আর এখানে আমি দুধ গলিয়ে নিচ্ছি, কারণ ওই মশলার মধ্যে কিন্তু আমি একটু দুধ দিয়ে দেবো। দুধটা দিলে খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তো দেখো মশলার মধ্যে এবার আমি দুধটা অ্যাড করে নিচ্ছি। নিয়ে একটু যখন দুধটা ফুটে উঠবে, ফোটার পরে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দেবো। তো আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব, তারপরে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো মাছগুলো দিয়ে এবার আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপরে দেখো এই যে আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার পেজটি ফলো করে আমার পাশে থেকো। সো চলো সবাই ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে বাই বাই।